আপনি কি অবৈধ হাম বানাবেন নাকি বৈধ হোম বানাবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বর্তমানে হামের প্রভাব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই হামের প্রভাব কই থেকে হয়? একটি অবৈধ বিল্ডিং তৈরি করার মাধ্যমে, যেখানে আসলে মূলত আলো বাতাসের প্রবেশ ঘটে না, যেখানে মানুষ গাদাগাদি করে থাকে, যেখানে মানুষ আইসোলেশনের কোনো সুবিধা নেই, এই ধরনের অবৈধ বিল্ডিংগুলোতে হামের প্রাদুর্ভাব, এই সকল অবৈধ বিল্ডিংয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে ঘটে থাকে। আপনারা দেখবেন নির্মাণাধীন কনস্ট্রাকশন বিল্ডিংয়ে অনেক পরিমাণ পানি জমে থাকে, বা দুই বিল্ডিংয়ের মাঝখানে যে ময়লা জায়গা থাকে, সেই ময়লা জায়গাতে বিভিন্ন ডাবের খোসা, বিভিন্ন ধরনের প্লাস্টিক, বিভিন্ন ধরনের আবর্জনা, এই বিষয়গুলো যখন পড়ে থাকে তখন সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। ঠিক একইভাবে একটি অবৈধ বিল্ডিংয়ে যখন গাদাগাদি করে থাকা হয়, আপনি একটু চিন্তা করুন যে পুরান ঢাকার যে বিল্ডিংগুলো আছে, পুরান ঢাকার বিল্ডিংগুলো বিভিন্নভাবে ভাগাভাগি করতে 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 এটা একটি অবৈধ এলাকাতে পরিণত হয়েছে। এই অবৈধ এলাকাতে আপনার প্রচুর পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি ঘটে, এবং সাথে সাথে এখানে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, বিভিন্ন ধরনের কলকারখানাগুলো আছে, এগুলো কিন্তু মানুষের স্বাস্থ্য ঝুঁকি ঘটানো, বিভিন্ন ধরনের ফায়ার হ্যাজার্ড ঘটানোর মতো, বিভিন্ন ধরনের হ্যাজার্ড তৈরি করার মতো একটা সিচুয়েশন তৈরি করে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা অবৈধ বিল্ডিং, একটা অবৈধ স্থাপনা একটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি কত পরিমাণে ঘটাতে পারে, যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। এই কল্পনার জগতে একজন আর্কিটেক্ট, একজন স্থপতি ত্রিনয়ন দিয়ে তার পুরা এরিয়াটা বা পুরা শহরটাকে সে চিন্তা ভাবনা করতে পারে। আপনি যখন আপনার শরীরে হাম হয়, যখন ফুসকুনি হয়, আপনি তখন ওটা অনুভব করতে পারেন। আর এই অনুভবটা একজন আর্কিটেক্ট অনেক বছর আগে থেকেই তার ত্রিনয়ন দৃষ্টির মাধ্যমে, তার চতুর্মাত্রিক দৃষ্টির মাধ্যমে সে এই শহরে কি কি হতে পারে, সেই শহরের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে, সেই শহরটা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে একটা অবৈধ স্থাপনা তৈরি করার মাধ্যমে, সেটি সে খুব ভালোভাবেই বুঝতে পারে। তো আপনি কি আসলে একটি অবৈধ বিল্ডিং তৈরি করবেন নাকি একটি বৈধ হোম তৈরি করবেন? অবৈধ হাম তৈরি করবেন নাকি বৈধ হোম তৈরি করবেন, এই সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। আপনি ঢাকা শহরে অনেক বিল্ডিংগুলো দেখতে পারবেন, যেখানে এসির যে ডাক পয়েন্টগুলো আছে, সেগুলো বিল্ডিংয়ের গায়ে হামের মতো বিভিন্নভাবে ঝুলে ঝুলে থাকে। এটি কিন্তু একটি অসুস্থ বিল্ডিংয়ের লক্ষণ। সেরকম যখন সেটব্যাক না ছেড়ে, যখন রাস্তার প্রস্থের সাথে হাইটের উচ্চতা মিল না করে একটি বিল্ডিং করা হয়, সেটি একটি অবৈধ হাম বিল্ডিং। সেই অবৈধ হাম বিল্ডিং না করে আপনি যদি বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ বিল্ডিং করেন, তাহলে সেই বিল্ডিংটা বৈধতা পাবে, এবং দিন শেষে আপনার যে সঞ্চিত অর্থটি রয়েছে, সেই সঞ্চিত অর্থটি আপনি সঠিক মূল্যায়ন হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।